বাংলার ইতিহাসে সুফি দরবেশদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের প্রচার ও মানব সেবার মাধ্যমেই এই অঞ্চলে ইসলামের শান্তিপূর্ণ বিস্তার ঘটেছে। এমনই একজন মহান সুফি সাধক ছিলেন হযরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহি। তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর অন্যতম প্রিয় শিষ্য ও সফরসঙ্গী হিসেবে পরিচিত। তার জীবন ছিল ত্যাগ, সাধনা ও মানব কল্যাণে নিবেদিত। জন্ম ও পরিচয়। হযরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহি এর জন্মসাল ও জন্মস্থান সম্পর্কে ঐতিহাসিক সূত্রে নির্ভুল তথ্য পাওয়া যায় না। তবে অধিকাংশ ইতিহাসবিদের মতে তিনি মধ্য এশিয়া বা ইয়েমেন অঞ্চলের কোনো এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন উচ্চশিক্ষিত, গভীর ধর্মজ্ঞানসম্পন্ন এবং আধ্যাত্মিক সাধনায় পারদর্শী এক সুফি দরবেশ। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর সঙ্গে সম্পর্ক। হযরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর অন্যতম ঘনিষ্ঠ শিষ্য। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন 1303 খ্রিস্টাব্দে তাঁর 360 জন আউলিয়া সঙ্গীসহ বাংলায় আগমন করেন, তখন শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহি তাঁর সাথেই ছিলেন। তাঁরা একসঙ্গে সিলেট অঞ্চলে ইসলাম প্রচার ও মানব সেবায় আত্মনিয়োগ করেন। ইসলাম প্রচারে ভূমিকা। হযরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহি ইসলামের মূল শিক্ষা, ভ্রাতৃত্ব, মানবপ্রেম, সহনশীলতা ও ন্যায়বিচার মানুষের মাঝে প্রচার করেন। তিনি কোনো বলপ্রয়োগে নয়, বরং তাঁর চরিত্র, আচার-ব্যবহার ও নৈতিকতার মাধ্যমে মানুষকে ইসলামের পথে আহ্বান জানান। তাঁর প্রভাবে সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষ ইসলাম গ্রহণ করে। শাহ পরাণ পাহাড় ও খানকাহ। সিলেট শহরের উপকণ্ঠে অবস্থিত শাহ পরাণ পাহাড় হযরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহি এর স্মৃতিবিজড়িত স্থান। এখানেই তিনি দীর্ঘদিন সাধনায় মগ্ন ছিলেন বলে জনশ্রুতি আছে। পরবর্তীতে এখানে তাঁর খানকাহ ও মাজার গড়ে ওঠে, যা আজও ধর্মপ্রাণ মানুষের কাছে অতি পবিত্র তীর্থস্থান। চারিত্রিক বৈশিষ্ট্য। হযরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহি ছিলেন অত্যন্ত বিনয়ী, ধৈর্যশীল ও আল্লাহভীরু। তিনি দুনিয়াবি লোভলালসা থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। দরিদ্র, অসহায় ও বিপন্ন মানুষের সেবা করাকে তিনি ইবাদতের অংশ মনে করতেন। তাঁর জীবনে ত্যাগ ও সংযম ছিল অনুকরণীয়। ওফাত। হযরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহি সিলেটেই ইন্তেকাল করেন। তাঁর ওফাতের সঠিক সাল সম্পর্কে মতভেদ থাকলেও ধারণা করা হয় তিনি চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইন্তেকাল করেন। তাঁর মাজার বর্তমানে সিলেটের শাহ পরাণ এলাকায় অবস্থিত। উপসংহার। হযরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহি বাংলার ইসলামী ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর আদর্শ, মানবপ্রেম ও আধ্যাত্মিক সাধনা আজও মানুষকে আলোর পথ দেখায়। তিনি শুধু একজন সুফি সাধকই নন, বরং বাংলায় ইসলামের শান্তিপূর্ণ বিস্তারের এক অনন্য পথপ্রদর্শক। তাঁর জীবন ও কর্ম থেকে মানবতা, সহনশীলতা ও নৈতিকতার শিক্ষা গ্রহণ করা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।